আপনি কি 2026-এর বিধানসভা নির্বাচনে দাঁড়াবেন? দলের তরফ থেকে ভোটে দাঁড়ানোর প্রস্তাব নিয়ে তৃণমূলের বিধায়ক ও নেতাদের কাছে যাচ্ছে আইপ্যাক। আর বেশ কিছু বিধায়ক আইপ্যাকের এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে, অর্থাৎ ভোটে দাঁড়াতে চাইছেন না আর। গোপন সূত্রে জানা গিয়েছে, জেলায় জেলায় আইপ্যাক প্রতিনিধিরা নেমে পড়েছেন বিধানসভার প্রার্থী ঠিক করতে। ঠিক 2021 সালে তারা তৃণমূলের হয়ে যে কাজ করেছিলেন সেই কাজই তারা শুরু করেছেন। তবে এবার কাজটি অত্যন্ত কঠিন হয়ে পড়েছে, কারণ আইপ্যাক নিজেও বুঝতে পারছে শাসক বিরোধী হাওয়াটা অত্যন্ত প্রবল। অভিযোগ উঠেছে তৃণমূল দলের পাশাপাশি রাজ্য সরকারের কাজও হস্তক্ষেপ করছে আইপ্যাক, এমনকি পদস্থ অফিসারদের নির্দেশ দেওয়া হচ্ছে আইপ্যাকের তরফ থেকে। অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের 2026-এর নির্বাচনে ক্ষমতায় ফিরতে সরকারের মধ্যে এই বেসরকারি সংস্থাকেও ঢুকিয়ে দিয়েছেন। তাই গতবারের মতো এবারও তাদের পরামর্শে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। সরকারের মধ্যে একটি বেসরকারি সংস্থাকে নাক গলাতে দেওয়া এ তো সাংঘাতিক ঘটনা। সরকারের সমস্ত গোপন তথ্য চলে যাচ্ছে এই বেসরকারি সংস্থার হাতে, যা পরবর্তী ক্ষেত্রে অনেক রকম সমস্যা তৈরি হতে পারে। এভাবে সরকারের কাজে নাক গলাতে দেওয়া যায় না কোনো বেসরকারি সংস্থাকে। আর এর বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের কাছে লিখিত অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ, এদের পরামর্শে তৃণমূল বাংলা ও বাঙালির আবেগকে নিয়ে রাজনীতি শুরু করেছে। ভোটার তালিকা থেকে বিশেষ সমীক্ষার কাজ বন্ধ করতে চাইছেন মাননীয়া এদের পরামর্শে। আমাদের নতুন করে মনে হচ্ছে আমরা কি স্বাধীন? আমরা স্বাধীন থাকতে চাই, আমরা যেন পরাধীন না হয়ে যাই। আমাদের নাগরিকত্ব যেন কেড়ে না নেওয়া হয়, আমাদের মধ্যে যেন বর্ণ বৈষম্য না হয়, আমাদের মধ্যে যেন ভেদাভেদ না হয়, আমাদের মধ্যে সবাই যেন ভালো থাকে। এটা কেউ যদি বলে আমাদের এখানে ফর্ম ফিল আপ করুন আমরা দেব, কোনো না জেনে ফর্ম ফিল আপ করবেন না। আপনার ডিটেলস নিয়ে গিয়ে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেবে, আর নিয়ে বলবে এই নাও এনআরসির নোটিশ নাও। আমরা মানব না। আমরা চাই আমার আদিবাসী হোক, আমার তপশিলি হোক, আমার দলিত হোক, আমার হিন্দু হোক, আমার মুসলমান হোক, আমার শিখ হোক, সবার ভোটার লিস্টে যাদের এনটাইটেল তাদের নাম তুলতে হবে। যারা ভাবছেন আপনার এপিক কার্ড আছে আর কিছু করতে হবে না, নিয়মটা পাল্টে দিয়েছে। নতুন করে আবার নাম তোলার চক্রান্ত চলছে। ভোটার লিস্টে নাম আছে কিনা আগের লিস্ট দেখলে হবে না, নতুনভাবে গিয়ে ক্রস চেক করতে হবে। আর যাদের এখন 2002 সালের আগে জন্ম হয়েছে বলছে তাদের বাবা মায়ের বার্থ সার্টিফিকেট লাগবে। এবার বলুন তো, আমরা যখন ক্ষমতায় এসেছিলাম আমি দেখেছিলাম ইনস্টিটিউশন ডেলিভারি, মানে যারা বার্থ সার্টিফিকেট পেতে পারে হসপিটালে জন্মেছে, সেটার সংখ্যা ছিল 60%। তার আগে 20 থেকে 30 থেকে 40, 50 হয়েছে। আমরাও হোম ডেলিভারি, আমাদের এই স্কুলের সার্টিফিকেট। এবার আপনারা আমাকে বলুন, এখন যদি বলে 2 সালে যারা 18 বছর বয়স হয়েছে সেই 46 বছর আগেকার বাবা মায়ের বার্থ সার্টিফিকেট জোগাড় করতে হবে। কজনের আছে? কজনের আছে? যারা বলছে তাদের আছে তো? জিজ্ঞেস করুন, যারা আইন করছে তাদের আছে তো? ইলেকশন কমিশন যে কাজ করছে আমরা বলেছি যে এটা এখতিয়ার বহির্ভূত। ইলেকশন কমিশনের ক্ষমতা বা ইলেকশন কমিশনের দায়িত্ব তখনই হয় যখন আদর্শ আচরণবিধি ঘোষণা হয়। মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হওয়ার পর থেকে ইলেকশন কমিশন রাজ্যের সার্বিক সিভিল এবং ক্রিমিনাল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন নিজের হাতে নিয়ে, স্টেট মেশিনারি নিজের হাতে নিয়ে তাদের মতো চালায়, যাতে নির্বাচনটা নিরপেক্ষ হয়, আনবায়াসড হয়, ইম্পার্শিয়াল হয় এবং ফেয়ার। কিন্তু যে কাজ একটা নির্বাচিত সরকারকে এখনো প্রায় 10 মাস 11 মাস সময় রয়েছে এবং প্রায় 3 মাস 4 মাস আগে থেকে শুরু হয়েছে, 1-1.5 বছর আগে থেকে সরকারকে কাজ করতে না দেবে বলে এবং নির্দিষ্ট যে বিজেপি ক্ষমতায় রয়েছে সেই বিজেপিকে বাড়তি সুযোগ করে দেবে বলে বাংলার প্রতি যেমন ধারাবাহিক বঞ্চনা কেন্দ্র সরকার করেছে, একইভাবে বিচার ব্যবস্থাকে কাজে লাগিয়েছে, সংবাদ মাধ্যমের একাংশকে কাজে লাগিয়ে সন্দেশখালির মতো ঘটনাকে সারা দেশে প্রচার করে বাংলার বদনাম করার চেষ্টা করেছে। এখন ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে যাতে বাংলার প্রকৃত বাঙালিরা, বাংলা ভাষায় যারা কথা বলে, যারা বাংলায় থাকে,
তারা ভোটাধিকার প্রয়োগ করতে না পারে, প্রকৃত ভোটার যারা, তাদের ভোটের অধিকার কেড়ে নেওয়ার জন্য ইলেকশন কমিশন নির্লজ্জ ভূমিকায় নেমেছে। ইলেকশন কমিশনের এটা এখতিয়ার এখন নয়। পুরো বিষয়টাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। বাংলাদেশি ও ভারতীয় বাঙালিকে এক করে দেওয়া হচ্ছে, অপপ্রচার করা হচ্ছে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার। নির্বাচন কমিশন চাইছে ভোটার তালিকা থেকে ভুতুড়ে ভোটার বাদ দিতে, আর মাননীয়া তখন হুঙ্কার ছাড়ছেন নির্বাচন কমিশনের উদ্দেশ্যে। দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসের সামনেও অশান্তি করতে চলে যাচ্ছেন তৃণমূল সাংসদরা। ভাবুন, এরা স্বচ্ছ নির্বাচন করতে কত ভয় পায়। এবারে শাসক বিরোধী হাওয়া প্রবল, তাই আইপ্যাকও নিজেদের উপর আস্থা রাখতে পারছে না, তেমনি তৃণমূল কংগ্রেসও ভরসা করতে পারছে না আইপ্যাককে, তাই বলতে হচ্ছে মিথ্যে কথা। রাজ্যে শিল্প নেই, চাকরি নেই, উন্নয়ন নেই, দুর্নীতি জাঁকিয়ে বসেছে। এই অবস্থার জন্য দায়ী তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক রাজনীতি। ভোট পেতে ভাতা ও দানকেই বেশি গুরুত্ব দেন মমতা। ক্লাবগুলোকে টাকা দেওয়া বা দুর্গাপুজোর কমিটিকে টাকা দিতে টাকার অভাব হয় না। উন্নয়নের জন্য টাকার অভাব, রাস্তাঘাট বা সেতু মেরামতির জন্য টাকার অভাব। চলছে তোষণের রাজনীতি। জনতা তাই তো বলি চাকরি চোদ্দ সরকার। তৃণমূল মানে চোর। তৃণমূল যেখানেই যাক, যা পাবে তাই চুরি করবে। যেখানে কয়লা পাচ্ছে কয়লা চুরি করছে, যেখানে চাকরি পাচ্ছে চাকরি চুরি করছে। নয়রেতে গিয়ে থানা বানিয়েছে, থানা বানিয়ে সেখানে চুরি করছে। চুরি তো যাবে না, কয়লা শত ধুলে পরেও সাদা হয় না। সেরকম তৃণমূল যতই চেষ্টা করুন, চোর বৃত্তি থেকে বা চৌর্য বৃত্তি থেকে তৃণমূল কংগ্রেস কোনো আলাদা হতে পারবে না। যে নির্বাচন কমিশন যেভাবে বিহারে এসআইআর করেছে, সেইভাবে এসআইআর পশ্চিমবঙ্গেও হবে বলে আমরা শুনেছিলাম। এবং আমি বিগত কয়েকদিন আগে যখন আমরা সকলে, আমাদের রাজ্য সভাপতি থেকে শুরু করে আমরা সকলে যখন নির্বাচন কমিশনের সাথে দেখা করতে গেছিলাম, বড় একটা টিম আপনারা জানেন, সেই টিমের সামনেও নির্বাচন কমিশন কিন্তু স্পষ্ট করেছে যে নির্বাচন কমিশন বা আমাদের যে ভারতবর্ষে যে অ্যাক্ট আছে 324 এবং 326 ধারায়, সেই অ্যাক্টে নির্বাচন কমিশনের হাতে শক্তি আছে যে ভোটার লিস্ট তৈরি করা। মুখ্যমন্ত্রী যেগুলো বলছেন না, ওগুলো মানুষকে বোকা বানানো। 324 আর 326 উনি পড়েননি, পড়তে বলুন। তাই আমি যারা AERO বা অন্যান্য যারা আছেন তাদেরকে একটাই অনুরোধ করব যে আপনারা সততার সাথে লিস্ট তৈরি করুন। কাউকে অযথা ভোটার লিস্টে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, ঠকাতে গেলে কিন্তু বিপদ আছে সামনে। এবার পথে নেমে এদের প্রতিবাদ একটা বিরোধীরা সংসদ ভবন থেকে নির্বাচন পর্যন্ত বিরোধীদের দলের না, বিরোধীরা তো এর বিরোধিতা করবে, এটা অত্যন্ত স্বাভাবিক। কারণ যদি এই এসআইআর এর মাধ্যমে যেভাবে একের পর এক অনুপ্রবেশকারী মুসলিমদের নাম বাদ চলে যাচ্ছে, এই নাম বাদ চলে গেলে তো তৃণমূল কংগ্রেস সকল বিরোধীদের তো অসুবিধে। এই জন্য তো গাত্রদাহ আসল জায়গায় হাত পড়েছে। হিন্দিতে একটা কথা বলে না, দুক্তি রাখবে হাত পান না, তো ওই দুক্তি রাগের মধ্যে হাত পড়ে গেছে, সব ছটফট করছে। সন্দেশখালী থেকে একজন গ্রেফতার হয়েছে বাংলাদেশ অনুপ্রবেশকারী সিরাজুল শেখ। সে শাহজাহানের ইট ভাটায় কাজ করতে বলে জানা যাচ্ছে। গোটা রাজ্য জুড়ে আছে এবং এই রাজ্য থেকে ঢুকে গোটা ভারতবর্ষে ছড়িয়ে গেছে। এই স্যানিটেশনটা খুব দরকার। নির্বাচন কমিশন যে কাজ নিয়েছে, আমার মনে হয় এই কাজ শুধু নির্বাচন কমিশনের কাজ বলে নয়, এই কাজ আগামী দিনে দেশের কাজে লাগবে। কারণ যে কোনো দেশের নাগরিক কারা এই নিয়ে স্পষ্ট ধারণা থাকা দরকার। এমনকি আমার এটা অ্যাজাম্পশন যে 2002-3-এও যে সবাই নাগরিক এরকম ঢুকেছে তা নয়, তার বাইরেও হয়তো অনেকে ঢুকে গেছে। কিন্তু একটা তো লাস্ট পয়েন্ট হওয়া উচিত, 2002-3-এ যারা ঢুকে গেছে, এরপরে আর কোনো অনুপ্রবেশকারীদের নাম ঢোকা উচিত নয়। যারা বাংলাদেশ থেকে আসা হিন্দু, তারা সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পেলে তাদের নাম ঢুকে যাবে। দাদা, আবারও খবর পাওয়া যাচ্ছে যে গাইঘাটা আর রাজারহাটে একই এপিক নাম্বারে দুজনের নাম। অনেক আছে। রাজারহাটে বাংলাদেশি, রাজারহাটের যিনি এপিক নাম্বারে রয়েছেন তিনি বাংলাদেশি। দেখুন, ঠকবাজতে গা উজাড় হয়ে যাচ্ছে বলেই তো এত দেখতেই পাচ্ছেন তো। বুক জ্বালা অম্বল হলে যেরকম
বুক জ্বালা করে অম্বল হলে সেই রকম বুক জ্বালা করছে তৃণমূল কংগ্রেসে, শুতে পারছে না, বা কাতেও শুতে পারছে না, ডান কাতেও শুতে পারছে না। ফোড়াটা এমন জায়গায় হয়েছে, এসআইআর হচ্ছে এমন ফোড়া, বা কাত ডান কাত কোনো কাতে ঘুরেই তৃণমূলের আর ঘুম হচ্ছে না। বর্তমানে রাজ্য সরকারের নামে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি চলছে, আর এর দায়িত্বে রয়েছে রাজ্য সরকার নয়, তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাক। চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে কত কৌশলীরা নিতে হচ্ছে উন্নয়নের কাণ্ডারি বলে দাবি করা তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আইপ্যাকের লোক তো বলছিস তো, তাহলে আইপ্যাক থেকে এসেছিস একটা সরকারি প্রোগ্রামের ভেতরে, তোর আইপ্যাকের আছে ঢোকার পর ছবি তোলার পারমিশন আছে? আমরা আইপ্যাক থেকে এসেছি। হ্যাঁ, আমি বাইক নিচ্ছেন তো? হ্যাঁ 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 বলছি, ক্যামেরাতেই বলছি। আইপ্যাকের কাজটা কি? আইপ্যাকের কাজ জনসাধারণের। আইপ্যাকের মালিককে এখন আইপ্যাকের মালিকের নাম কি? প্রতীক জৈনকে মমতা ব্যানার্জির কনসালটেন্ট। কেমন করে ভোটটা বাড়ানো যায়? কেমন করে ভোটটা বাড়ানো যায়? না, আইপ্যাকের কি, আইপ্যাকের তোর কাছে সে কাগজ আছে? সরকারি মিটিং হচ্ছে, সেখানে ভেতরে ঢুকে ভিডিও ফটো তোলার পারমিশন আছে? কাগজ আছে? আছে হ্যাঁ কি না আছে? তোর কাছে আছে কি ভাই? তোমার কাছে আছে কি বলো? সরকারি কি জিনিসটা কি? ধর্মীয় প্রতিষ্ঠান কি ব্যাপার? সমাজ সেবামূলক কাজ করে ভেতরে ঢুকে কি মানুষকে হেনস্থা করছে? কিছু না, কেন ছবি তুলবে? সরকারি একটা যদি অনুষ্ঠান হয়, প্রোগ্রাম হয়, সেখানে কি আইপ্যাকের লোক ঢুকে ভিডিও ছবি তুলতে পারে? পারে কি পারে না সেটা করতে দেয়া হয়েছে। কে করতে দিয়েছে? ভিডিওর লোক নিজে বলেছে আইপ্যাকে ঢোকার অনুমতি নেই। ভিডিওর লোকই তো সামনেই তো সেখানে কাজ করছে। আপনি কেন ঢুকলেন এখানে? ভিডিওর লোক ভিডিও সরকারি আধিকারিক ছিলেন, তিনিই তো বললেন। এগুলো নিয়ে রাখো, ঠিক আছে, থানায় জমা দেবো, দরকার পড়লে থানায় জমা দেবো।